অবশেষে ধাক্কা সামলাতে না পেরে ইরানি ড্রোনের উপর হামলা চালিয়ে বসল যুক্তরাষ্ট্রের F-35 জেট বিমান। আর এতে করে ইরানের ফাঁদেই যুক্তরাষ্ট্র পা দিল। ট্রাম্প প্রশাসনের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ইরানের এক ছোট্ট খেলনা ড্রোন পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের ঘাম ছুটিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবথেকে দামি S-35 দিয়ে সামান্য ড্রোন অকেজো করে ইরান মূলত যুক্তরাষ্ট্রকে ঘোল খাইয়ে দিয়েছে। প্রশান্ত মহাসাগর বা মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটল তা হোয়াইট হাউসের জন্য চরম লজ্জার, কারণ তাদের গর্বের এয়ারক্রাফট ক্যারিয়ারের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানি ড্রোন পৌঁছে গিয়েছিল একেবারে 0 পয়েন্টে। ট্রাম্প কি তবে ভুল জায়গায় পা দিয়ে ফেললেন, নাকি ইরানের পাতা ফাঁদে পা দিয়ে বড় কোনো বিপদ ডেকে আনল যুক্তরাষ্ট্র? আজকের এই প্রতিবেদনে আন্তর্জাতিক মিডিয়ার বরাতে সেই সব গরম খবর থাকছে যা শুনলে ভিড়মি খাবে যে কেউ। আদতে ঘটনাটি যতটা সাধারণ মনে হচ্ছে, এর গভীরতা আসলে সাগরের থেকেও বিশাল। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য, যা শুনলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। বিশ্বের বুকে নিজেদের সুপার পাওয়ার বলে গলাবাজি করে যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক হল তাদের বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার, যা সমুদ্রের বুকে এক একটি ভাসমান শহরের মতো চলাচল করে। পেন্টাগনের দাবি অনুযায়ী এই জাহাজগুলির নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সেখানে অনুমতি ছাড়া একটি মাছিও প্রবেশ করতে পারে না। অথচ সবাইকে অবাক করে দিয়ে ইরানের একটি সাধারণ সেই কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে একেবারে জাহাজের মাথার উপর চলে এলো। যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে ইরানের এই ড্রোনটি তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল। বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য এতটাই অপমানের যে তারা প্রথমে বুঝতেই পারেনি কি করা উচিত। যখন তারা বুঝতে পারল যে তাদের মাথার ওপর ইরানের ড্রোন চক্কর দিচ্ছে, তখন পেন্টাগনের কর্তারা কার্যত ভিমরি খাওয়ার জোগাড়। তড়িঘড়ি করে তারা তাদের সবথেকে দামি এবং অত্যাধুনিক F-35 জেট বিমান আকাশে ওড়াল। অথচ ভাববার বিষয় হল, সামান্য একটি ড্রোনকে অকেজো করতে বা পরপারে পাঠিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে তাদের সেরা যুদ্ধ বিমানটি ব্যবহার করতে হলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে দেখছেন যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্ব হিসাবে। তারা বলছেন, মশা মারার জন্য যুক্তরাষ্ট্রকে এখন কামান দাগতে হচ্ছে। ইরানের ড্রোনটি যে প্রযুক্তিতে তৈরি তা যুক্তরাষ্ট্রের F-35-এর তুলনায় নগণ্য, কিন্তু সেই নস্যি পরিমাণ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিশাল অহংকারের টুটি চেপে ধরেছে। ট্রাম্প প্রশাসন হয়তো ভেবেছিল ড্রোনটি অকেজো করে তারা বিশাল কোনো বিজয় অর্জন করেছে, কিন্তু বাস্তবতা হলো তারা আসলে নিজের দুর্বলতাই বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। ইরানের ড্রোনটি বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো। ট্রাম্পের নির্দেশে পেন্টাগন হয়তো সাময়িক স্বস্তি পেয়েছে, কিন্তু এই ঘটনা তাদের সামরিক সক্ষমতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। জিওপলিটিক্সের ময়দানে যারা দাবার বোর্ডের সাথে তুলনা করেন, তারা বলছেন ইরান এখানে গ্র্যান্ড মাস্টারের চাল চেলেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ড্রোনকে হারিয়ে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু গভীরে তাকালে দেখা যাবে ইরান জেনে বুঝেই তাদের এই সস্তা দাবার ঘুঁটিটি স্যাক্রিফাইস করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইরান মূলত যুক্তরাষ্ট্রের ধৈর্য এবং সক্ষমতা পরীক্ষা করতে চেয়েছিল। তারা দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম এবং F-35 জেটগুলো কত দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। পেন্টাগন যখন ভাবছে তারা ইরানের ড্রোন ফেলে দিয়ে জিতে গেছে, আসলে তারা ইরানের পাতা ফাঁদে পা দিয়েছে। এই ড্রোনটি ধ্বংস হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন কিছু তথ্য হয়তো পাচার করে দিয়েছে। তাছাড়া এই ঘটনার মাধ্যমে ইরান বিশ্বকে একটি কড়া বার্তা দিতে চেয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির চোখের সামনে দিয়ে তাদের ডেরায় ঢুকে পড়ার সাহস এবং সক্ষমতা ইরানের আছে। তুরস্কের বৈঠকের ঠিক আগের মুহূর্তে এমন একটি ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান খুব ভালো করেই জানত যে যুক্তরাষ্ট্র তাদের ড্রোনটিকে ছেড়ে দেবে না, তাই তারা ইচ্ছে করেই ড্রোনটিকে সেখানে পাঠিয়েছিল, যাতে যুক্তরাষ্ট্র তাদের সেরা অস্ত্রটি ব্যবহার করতে বাধ্য হয়। আর ঠিক সেটাই ঘটেছে। যুক্তরাষ্ট্র তাদের F-35 ব্যবহার করে ড্রোনটিকে নিষ্ক্রিয় করেছে, আর ইরান দূর থেকে বসে যুক্তরাষ্ট্রের রণকৌশল এবং রেসপন্স টাইম মেনে নিয়েছে। এটিকে বলা যেতে পারে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে দেওয়া একটি কড়া হুঁশিয়ারি বা ট্রেলার। ইরান বুঝিয়ে দিল যে আসল খেলা এখনও বাকি আছে। যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণের উচিত শিক্ষা দেওয়ার জন্য ইরান যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এটি একটি ছোট নমুনা মাত্র।
অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য একটি চরম লজ্জার অধ্যায়। একটু হিসাব করলে বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের একটি F-35 জেট বিমান ওড়াতে এবং রক্ষণাবেক্ষণ করতে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ ডলার খরচ হয়। তার উপর ড্রোনটিকে অকেজো করতে যে মিসাইল ব্যবহার করা হয়েছে তার দামও আকাশ ছোঁয়া। অথচ ইরানের ওই ড্রোনটির দাম বড়জোর কয়েক হাজার ডলার। অর্থাৎ ইরানের কয়েক হাজার ডলারের একটি খেলনা ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলার গোচ্চা দিতে হয়েছে। একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। যুক্তরাষ্ট্রের করদাতাদের টাকায় কেনা দামি মিসাইল খরচ হল সামান্য একটি ড্রোন মারতে। এই অসম লড়াইয়ে অর্থনৈতিকভাবে কে জিতল আর কে হারল তা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা রাডার সিস্টেম এবং এজিস কমব্যাট সিস্টেম থাকা সত্ত্বেও কেন তারা ড্রোনটিকে আগেভাগে শনাক্ত করতে পারল না, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। এত দামি প্রযুক্তি যদি কাজের সময় মুখ থুবড়ে পড়ে, তাহলে সেই প্রযুক্তির সার্থকতা কী? ট্রাম্প প্রশাসন সবসময় তাদের সামরিক প্রযুক্তির বড়াই করে। তারা দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য, কিন্তু ইরানের ড্রোন সেই অভেদ্য দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। ব্যঙ্গাত্মক সুরে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্রের দামি সব গ্যাজেটের মেশিনপত্র কেবল শোরুমেই মানায়। যুদ্ধের মাঠে ইরানের কৌশলের কাছে সেগুলো অসহায়। ইরান প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ কেবল দামি অস্ত্র দিয়ে হয় না, তার জন্য প্রয়োজন হয় সঠিক কৌশল আর বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্রের পকেট থেকে ডলার খুশিয়ে ইরান যে মানসিক তৃপ্তি পেয়েছে তা ট্রাম্পের জন্য নিশ্চিতভাবেই হজম করা কষ্টকর। অন্যদিকে পরিস্থিতি কতটা গরম হয়ে উঠেছে তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। আন্তর্জাতিক ফ্লাইট রাডার গোয়েন্দা সূত্র বলছে, ড্রোন ঘটনার পরই মধ্যপ্রাচ্যের আকাশে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। খবর পাওয়া যাচ্ছে এক রাতেই নাকি যুক্তরাষ্ট্রে ইউএস এয়ারফোর্সের প্রায় 40টি বিশাল C-17 গ্লোবমাস্টার এবং C-5 গ্যালাক্সি কার্গো বিমান টনকে টন অস্ত্র নিয়ে কাতারের আল উদেদ এয়ারবেসে নেমেছে। ভাবা যায় ট্রাম্প প্রশাসন ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছে যে রাতের আধারে চোরের মতো এত অস্ত্র জমা করছে তারা। মুখে যতই বাঘের মতো গর্জন করুক, কিন্তু ইরানের এই এক চালেই যে তারা ইঁদুরের মতো গর্তে লুকোচ্ছে তাই তড়িঘড়ি প্রস্তুতি বলে দিচ্ছে। তবে ইরান কিন্তু সরাসরি মারামারি করছে না, বরং তারা কৌশলে খোঁচা মেরে যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে। তেহরান চাইছে ট্রাম্প যেন রাগের মাথায় ভুল করে বসেন, আর যুক্তরাষ্ট্র যদি এখন বোকার মতো ইরানে হামলা করতে যায় তাহলে মধ্যপ্রাচ্যের মাটি তাদের জন্য নরক হয়ে যাবে। ইউএস সেন্ট্রাল কমান্ডের এই 40টি বিমান পাঠানোই প্রমাণ যে ইরানের ভয়ে তাদের হাত পা কাঁপছে। ট্রাম্প এখন না পারছেন গিলতে, না পারছেন পড়াতে, ঠিক যেমন শাখের করাত। ইরানের এই ছোট ছোট স্ট্র্যাটেজিক মুখগুলো যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগন হয়তো তাদের শক্তি প্রদর্শনের জন্য মিসাইল ছুড়েছে, কিন্তু ইরান তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধে হারিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। তারা এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে মেপে মেপে। তুরস্কের আসন্ন বৈঠককে কেন্দ্র করে এই ড্রোন ঘটনাটি পুরো সমীকরণ বদলে দিয়েছে। কূটনৈতিক আলোচনার টেবিলে বসার আগেই ইরান সুবিধাজনক অবস্থানে বা আপার হ্যান্ডে চলে গেছে। তারা এখন বুক ফুলিয়ে বলতে পারবে যে তোমাদের সেরা ডিফেন্স আমরা ভেদ করে এসেছি। বিশ্ববাসী দেখেছে যে যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা আসলে কতটা ফোপড়া। ট্রাম্প এখন কি করবেন সেটাই দেখার বিষয়। তিনি কি এই অপমান নীরবে হজম করবেন নাকি পাল্টা কোনো পদক্ষেপ নেবেন? তবে যাই হোক না কেন, ইরানের এই কৌশল যে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন চিন্তায় পড়ে গেছে যে আসলে কি যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষা দিতে পারবেন। কারণ যারা নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ারের সুরক্ষা দিতে পারে না, তারা অন্যদের বাঁচাতে কিভাবে? আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ইরানের জন্য বিশাল এক বিজয়। ট্রাম্প প্রশাসনের হুঙ্কার এখন অনেকটাই ফাঁকা বুলির মতো শোনাচ্ছে। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা তোয়াক্কা করে না যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির, বরং তারা উল্টো যুক্তরাষ্ট্রকে সাইজ করার ক্ষমতা রাখে। ঘটনার পর থেকে পেন্টাগনের অন্দরমহলে যে অস্থিরতা চলছে তা সহজে থামার নয়, কারণ তারা জানে এই ড্রোনটি কেবল একটি শুরু মাত্র। ইরানের ঝুলিতে এমন আরও অনেক চমক অপেক্ষা করছে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। ট্রাম্প কি কোনো ভুল করে বসবেন, নাকি আলোচনার মাধ্যমে পিঠ বাঁচানোর চেষ্টা করবেন, তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটা নিশ্চিত করে বলা যায় যে ইরানের পাতা ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্র এখন নাজেহাল অবস্থায় পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।